ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কই যাস, কই যাস? আমি আল্লাহ না তোরে আদর করে বানাইছি, আমি আল্লাহ তোরে পা দিলাম মসজিদে যাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ যখন দেখি পা দিয়ে তুই গানের অনুষ্ঠানে যাত্রার দিকে যাস, আমি তোরে পিছন থেকে আমি আল্লাহ তোরে ডাকছি, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে করিম, সেই দয়ালু মালিক থেকে কে তোরে বুলায়া ওই দিকে নিতেছে রে বান্দা? কে তোরে বুলায়া দিল? আমি না তোরে জন্ম থেকেই মায়ের পেট থেকে খাওয়ায় খাওয়ায় বড় করছি। মার পেটে ছিলি, সেখানেও তোরে কেউ খাওয়ার দেয় নাই, আমি দিয়েছি। খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করছি। এরপরে দুনিয়াতে আসবি, নাভিটা যখন কেটে দেওয়া হলো, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করলি। এই চিন্তা করে আমার খানার লাইটটাকে বন্ধ করলো। আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিয়ে কইলাম, বান্দা কান্দিস না, পেটে থাকতে তোর খানা আছে এক লাইনে, এখন দুনিয়ায় যাওয়া মাত্রই তোর খানা আসবে দুই লাইনে। তোর মায়ের এক স্তর, এক তোর এক খানা, আর একটা স্তর দুই দিক দিয়ে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা তুই দুনিয়ায় যাওয়ার আগেই রেডি কইরা রাখছি। আমি আল্লাহ জানি তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডাও পারবি না, গরমও পারবি না, ঠান্ডাও সহ্য করতে পারবি না। এজন্য স্তনের দুধটা আমি আল্লাহ না গরম না ঠান্ডা বানায় রাখছি। এত মায়া কইরে কইরে তোরে আমি বড় করছি। বান্দা, তোর মুখ ছিল, দাঁত ছিল না, দাঁত তৈরে দিলাম আমি। দাঁত ছিল, শক্ত খানা খাইতে পারতি না, আস্তে আস্তে সেই দাঁত শক্ত করে শক্ত খানা খাবার ব্যবস্থা করলাম আমি। হাত ছিল, ধরার ক্ষমতা তোর ছিল না, ক্ষমতা দিলাম আমি। পা ছিল তোর, হাঁটতে পারতি না, হাঁটতে পারতি না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। এত কিছু কইরা আমি তোরে নিজে বড় করলাম। এই জিনিসের জন্য আজকে তুই আমারে সেজদা না দিয়া বাবার দরবারে মাজারে গিয়ে সেজদা দিলি। এই পা দা শক্তি দিলাম আমি হাঁটার জন্য, এই হাঁটার শক্তি দিয়ে তুই মসজিদে না গিয়া গানের অনুষ্ঠানে আর যাত্রার দিকে গেলি। আল্লাহ বারবার শুধু পিছন থেকে ডাকে, পিছন থেকে আওয়াজ দিয়া ডাকে, এ যুবক, দিলটা নরম করে একটু কথাগুলি শুনো। তোমার দেহের সবগুলি অঙ্গ তোমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের মাঠে এই অঙ্গগুলি তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। মুআজ্জাজ হাজিরিন, আমি একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন। কি আদেশ? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বুঝাও। নির্দেশটা দিলেন কে? আল্লাহ। অত্যন্ত কড়া নির্দেশ। আল্লাহ পাক বলেন, এটা আমার ওয়ার্ডার, এটা আদেশ। যার কাছে যে আমানত আছে, আমানত মালিক, যে মালিক তারে যথাযথ বুঝাও, খিয়ানত করো না, আমানতদারি রক্ষা করো। আল্লাহ আমানত সমূহ বলছেন। আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে একটা দুইটা আমানত না। আমানত কারে কই যদি বুঝি, তাহলে আমরা নিজেরাই বাইর করতে পারবো যে আমার আপনার কাছে কি পরিমাণ আমানত আছে। কারে কয় আমানত? সহজ ভাষায় বলে আপনিও আরেকজনকে কইতে পারবেন, কথাটা যদি ইয়াদ রাখেন। এই ডানে বামে যারা কথা বলতেছে একটু অনুরোধ করেন যেন কথা না বলে।
আমানত বলা হয় যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি। দখলে আছে আমার, মালিক আমি না, মালিক অন্য কেউ। হতে পারেন সে মালিক আল্লাহ, অথবা হতে পারে সে মালিক কোন মানুষ, কিন্তু দখলে আছে আমার। এমন যত জিনিস আমার আপনার কাছে আছে সব আমার। এবার একটু বলুন তো, দখলে আছে আমার কিন্তু মালিক আমি না। নজর ফোরা মাত্রই সবার আগে নজর আয় এই জান, এই প্রাণ, এই দেহ। আমার আপনার দখলে আছে আমার জান, কিন্তু মালিক আমি না, আল্লাহ। দেহটা দখলে আছে আমার, মালিক আমি না, আল্লাহ। সন্তান দখলে আছে আমার, কিন্তু এই সন্তানের মালিক আমি না, আল্লাহ। বুঝছেন বিষয়টা? এবার বলতে গেলে অনেক কিছু। চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানই, মেম্বারের কাছে মেম্বারই, এমপির কাছে এমপিগিরি। হিসাব করলে এমন বহু জিনিস পাওয়া যাবে যে সমস্ত জিনিসগুলা আমার দখলে দায়িত্বটা আছে, কিন্তু মূলত আমি এর মালিক না, বা এই জিনিসটা আমার কাছে আইছে এটার মালিক আমি না, মালিক অন্য কেউ। মেম্বারের কাছে টিন আসুক আর গম আসুক, চেয়ারম্যানের কাছে রাস্তার টাকা আসুক, এমপির কাছে ব্রিজের টাকা আসুক, বলুন তো এগুলার মালিক কি মেম্বার, চেয়ারম্যান, এমপি নাকি জনগণ? জোরে বলেন। জনগণ। এই ধরনের যত জিনিস আছে সবকে আমানত বলে। এবার আমানতের বস্তু ব্যবহার কেমনে করতে হবে? আমানতের বস্তু ব্যবহার করার নিয়ম হলো, এর ভিতরে নিজের কোনো মর্জি চলেই না, নিজের ইচ্ছা চলে না। যিনি মালিক তার ইচ্ছায় ব্যবহার করতে হয়। যিনি মালিক তার মর্জি মতো এটা পরিচালনা করতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই, এই দেহের উপরে যদি আমার মর্জি চলে, এই জানের উপরে যদি আমার মর্জি চলে, আমার সন্তান, যে সন্তান আমার দখলে আছে, মালিক আমি না, এই সন্তানের উপরে যদি আমার মর্জি চলে, আমি আমার মর্জি মতো সন্তানকে লালন পালন করি, যেখানে মন চাইতেছি এখানে পড়াইতেছি, আল্লাহর মর্জির কোন তোয়াক্কা যদি না করি, তাহলেই আমানতে খিয়ানত হবে। আমানতে কি হবে? খিয়ানত হবে। চেয়ারম্যান, মেম্বার যদি জনগণের মালের উপরে নিজের ইচ্ছা চালায়, নিজের মর্জি মতো এটা ব্যবহার করে, আমানতে খিয়ানত হবে। মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার দায়িত্বশীল, তার দায়িত্ব যদি নিজের ইচ্ছা মতো ব্যবহার করে, তাহলেই এই বিষয়টা আমানতে খিয়ানত হবে। আল্লাহ নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। অত্যন্ত কঠিন বিষয়, বহুত বড় এক জিম্মাদারি আমানতদারি। নবী বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। নবী তিনবারই বলেছেন। তাহলে কি বুঝাইলেন? আমানতদারি সহজ বিষয় না কঠিন? আমানতদারিটা অবহেলার বিষয়? আরে হাদিস আল্লাহ নবী বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখনই তোমরা দেখবা মানুষ খুব বেশি আমানতে খেয়ানত করতেছে, ওগুলোই করে, যেমন চেয়ারম্যান মেম্বারে করে, এমন জনগণেও করে, যেমন মুসল্লিরা করে এমন ইমামেও করে, যেমন জুয়ায় করে এমন বাপেও করে। সকলেই যদি আমানতে খেয়ানত করা শুরু করে দেয়, তখন আল্লাহ নবী বলেন, তোমরা কিয়ামতের অপেক্ষা করো, মানে কিয়ামত খুব কাছাকাছি। এটা এত বড় কঠিন এক কবিরা গুনাহ, আমানতে খেয়ানত করা, এটা কত বড় কবিরা গুনাহ। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এজন্য আমার বাইরে একটু দিলটা নরম করে কথাগুলো শুনো।
নিজের জানের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে কার? মন চাইলেই জানটা কোথাও দেওয়া যাবে না। আল্লাহ যেথায় জান দিতে বলেন ওই জায়গায় জান দিলে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো জান ব্যয় করি, আমার জান আমি দেব জিগাই মুকারে, এই কথা যদি কেউ কয় বহুত বড় খেয়ানতকারী। ঠিক না? কয়েক বছর আগে আমাদের দেশের একজন বহুত বড় নাস্তিক মরার আগে কয় আমার দেহটা আমি মেডিকেলে দান করলাম। মরার পরে কয় আমার দেহটা তোমরা মেডিকেলে মরার পরে দিয়ে দিও। আমার দেহ আমি মেডিকেলে দান করলাম, কথাটা সঠিক হয়েছে না বেঠিক? আমার দেহ মানে কার জিনিস? কার কার কথা বল? কে মালিক? আর মালিক দাবি করো কি? আমার দেহ বলার কোন সুযোগ আছে? যেরকম অতএব নিজের দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। নিজের চামড়ায় তুমি আরেকজনের নাম লিখবা আগুন দিয়ে ফিরিয়া, এই যুবক, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ এই চামড়াটার মালিক তুমি না, মালিক আল্লাহ। আল্লাহর মর্জির ব্যতিক্রম তুমি চামড়ার উপরে জুলুম করেছো। কিয়ামতের মাঠে চামড়া তোমাকে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে। চামড়ার জবান আল্লাহ খুলে দিবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য নিজের জান নিজে দেওয়া যাবে না, সুইসাইড করা যায় না, আত্মহত্যা করা যায় না। কবিরা গুনাহ মহাপাপ। কেন? কেউ যদি বলে আমার জান আমি দিলাম, অসুবিধা কি? বহুত বড় কবিরা গুনাহ করলো, বহুত বড় অন্যায় কথা বললো। আমার জান বলার কোন সুযোগ কোন মানুষের, আমার দেহ বলার কোন সুযোগ মানুষের নাই। আমার জান বলার কোন সুযোগ কোন মানুষের নাই। কারণ জানের মালিক আল্লাহ, চামড়ার দেহের মালিকটাও আল্লাহ। এজন্য কোন অঙ্গ কারো দান করা যায় না। আমি আমার চোখ কাউরে দান করে দিলাম, সুযোগ নাই। এই যুবক একটু খেয়াল করে, নরম করে দিলটা নরম করে শোনো। সন্তানের ব্যাপারে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। আমার সন্তানকে আমি কি পড়াবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে আমি কি বুঝাবো, সন্তানকে আমি কি পড়াবো, কোথায় ভর্তি করব, এই ব্যাপারেও বাপ মার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। যদি তুমি আল্লাহর মর্জির মোতাবেক চলো তাহলে আমানতদারি রক্ষা হয়। আর যদি আল্লাহর মর্জি তোয়াক্কা না করো তাহলে আমানতে খিয়ানত হয়। সন্তানের ব্যাপারে বহু মা বহু বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বহুত বড় খেয়ানতকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বলবে মালিক কি খাইমু, কি পরমু, কেমনে আমি চলবো। আমি শিশু ছিলাম, বুঝতাম না কোথায় লেখাপড়া করবো, তাও আমি বুঝতাম না, জানতাম না। কারণ আমি শিশু ছিলাম। কোন জায়গায় পড়ালেখা করা তোমার মর্জি মোতাবেক আর কোথায় তোমার মর্জির খেলাফ আমি তো জানতাম না। কেন আমার বাপ মা আমাকে ওই পড়া পড়াইল না যেই পড়ায় তোমাকে চেনা যায়? কেন আমার বাপ মা ওই লেখাপড়া শিখাইল না যেই লেখাপড়ায় আখিরাত চেনা যায়, পরকাল বোঝা যায়? আল্লাহ আমার বাপ মারে আনো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মাকে সামনে আনো, বাপ মারে ডাবল শাস্তি দাও। বাপ মার কারণে আজকে তোমারে আমি চিনলাম না, কারণ ওই পরিবেশে পড়ালেখার কারণে আমি আখিরাত বুঝলাম না, তোমার পরিচয় জানলাম না। আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, এদেরকে ডাবল শাস্তি দাও। বেনামাজি হওয়ার কারণে আজকে যদি আমি জাহান্নামে শাস্তি পাই, আমার মারে ডাবল শাস্তি দাও। সুদখোর ঘুষখোর হওয়ার কারণে আজ যদি আমি জাহান্নামে হই, জাহান্নামে যে পরিমাণ শাস্তি আমাকে দিবা,
মাকে বাবাকে ডাবল শাস্তি দাও, ডাবল। এই আবদারটা সন্তান আল্লাহর আদালতে করবে। আল্লাহর আদালতে তোমার আপনার কলিজার টুকরার সন্তান এই আবদার করবে। শুধু আবদার নয়, মামলা বসায় দেবে। মামলা, বাপমার বিরুদ্ধে মামলা, বাপমার বিরুদ্ধে মামলা। বাদী হইল কে? সন্তান, কলিজার টুকরা। যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাইছো, রাতকে দিন বানাইছো, যেই সন্তানের জন্য নিজের রক্ত পানি করেছো, যেই সন্তানের জন্য হারাম পথে সম্পদ কামাই করেছো, এই সন্তানই কিয়ামতের মাঠে মাকে বাবাকে আল্লাহর দরবারে আসামি বানায় দিবে। কারণ কিয়ামতের ময়দান এমন এক ময়দান, এমন এক ময়দান, যেই ময়দানে সবাই নিজের চিন্তা করবে, নিজে বাঁচার ফিকির। সন্তান মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না। এমনকি নবীরা পর্যন্ত আল্লাহকে বলবে না, মালিক আমার বাবা কোথায়, আল্লাহ আমার মা কোথায়। কোন নবী এই কথা বলবে না। শুধুমাত্র আমার আপনার নবী ছাড়া সকল নবী এক কথাই কইব, ইয়া রব, রব্বি, বলবে রব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। শুধু সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধুমাত্র আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি। সন্তান চাইবো বাবারে বিপদে ফেলায়া কেমনে বাঁচত, সন্তান চাইবো মার গারে দুষ চাপায়া কেমনে নিজে বাঁচত। সুবহানাল্লাহ। মা চাইবো সন্তানকে বিপদে ফেলায়া কেমনে বাঁচত। দুনিয়াতে যেই সন্তানের জন্য মা জান ধরল, দুনিয়াতে যেই সন্তানের জন্য বাবা এইভাবে জান ধরল, মা যায় কইল আগে আমার মার, আগে আমার জানটা নে, এরপরে আমার সন্তানকে তুই মার। কত মা নিজের জানটা পর্যন্ত সন্তানের জন্য দিতে রাজি হয়। অসুস্থ সন্তানের পাশে দাঁড়ায় কত মা দেখেছি চোখের পানি ধরে ধরে আল্লাহ অসুস্থতাটা রোগটা আমার দাও, তবু আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি মার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত দরদ, কত মায়া দুনিয়ার জগৎ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন দিনের কথা আল্লাহ বলেন। ওই দিন কিন্তু মা সন্তানের জন্য আল্লাহর কাছে আবদার করবে না, মালিক আমার সন্তানকে তুমি বাঁচাও, এমন কথা বলবে না। বরং আরো চিন্তা করবে কেমনে সন্তানের বিপদে ফেলায় আমি মা বাঁচতে পারি, সন্তানের গায়ে দুষ্টা পায়া কেমনে মা বাঁচতে পারে। আজকে যে স্বামী স্ত্রীর জন্য পাগল, ঈদে ঈদে যে স্ত্রীর জন্য তুমি নতুন শাড়ি কিনে দিলা, যে স্ত্রীর জন্য তুমি এত দরদি তোমায়া, যে স্ত্রী তোমার জন্য এত পাগল, কখনো তুমি রাত দেরি করলে একটার পর আরেকটা ফোন দিয়ে তোমার খবর নিত, কই গো এখনো আসো না কেন। কত দরদ, কত ভালোবাসা, কত মায়া, কত মহব্বত। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই স্ত্রীও চাইব কেমনে স্বামীর গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে পারে। কইব মালিক আমার মোহর দেয় নাই, অথচ দুনিয়াতে একবারও কয় না আমার মোহরের টাকা দিয়া নাও, একবারও কিন্তু কয় না আমার মোহরের টাকাটা দিয়া নাও। বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনো মোহরের টাকা পরিশোধ করি না। কেউ এমন মনে করি যে এটা না দিলেই চলে, এটা দেওয়া লাগে না, এইভাবেই চলতেছে। এমনকি স্ত্রীরাও মনে মনে ভাবতেছে এটা দরকার নাই, সংসার তো আরামে চলছে। কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই মোহরের কথাটা স্ত্রী ইয়াদ করবে, ইয়াদ করে কইব আল্লাহ
আমার স্বামীর কাছে মোহরে টাকা পাই, আল্লাহ টাকা দাও। আল্লাহ কইব বান্দা এটা আমার কোনো মামলা না, নামাজ তোর এক ওয়াক্ত কাজা হইছে, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এটা আমার হক তুই নষ্ট করছ, কিন্তু স্ত্রীর হক নষ্ট করেছো, স্ত্রীর পাওনা তুমি দাও নাই, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। দেখো তুমি কেমনে তার পাওনা দিবা, আল্লাহ কেমনে দিব, টাকা পয়সা তো নাই। আল্লাহ কইব বান্দিরে তোর স্বামীর কাছে পয়সা তো নাই, দিব কেমনে? আল্লাহ হাসরের মাঠে পয়সা চলে না, আল্লাহ হাসরের মাঠে টাকা চলে না, চলে কি বলে নেক আমল। আমার স্বামী হজ করছে, হজের সবটা আমারে দিতে কও। আল্লাহ আমার স্বামী নামাজ পড়ছে, নামাজের সবটা আমারে দিতে কও। লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলো, ওই দানের টাকাটা আমারে দিতে কও। স্বামী দিয়ে দিলে বিপদে পড়বে, স্বামী খালি হয়ে যাবে, এটা স্ত্রী ভালো করে জানে। আমার দিলে আমার স্বামী ধরা খায় যাবে, কিন্তু বিন্দু পরিমাণও মায়া সেই দিন করবে না, বিন্দু পরিমাণও দরদ দেখাবে না, দিলটা অনেক অনেক শক্ত থাকবে। শুধু একটাই চিন্তা, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাবধান সাবধান, আমানতদারির ভিতরে কেউ খেয়ানত কইরো না। কারণ সাবধান, এটা বহুত বড় জটিল এক মামলা। এই মামলার ব্যাপারে আল্লাহ কোনো রায় দিবে না। মানুষের হক যদি তুমি নষ্ট করে থাকো, মানুষের আমানতে যদি খেয়ানত করে থাকো, আল্লাহ কোনদিন এটা মাফ দিবেন না। জনগণের আমানত খেয়ানত করছো, মাফ নাই, মাফ নাই। 10 জনের টাকা যদি আমার কাছে আমানত থাকে, এটা আরো কঠিন বিষয়। এটা একজনের না 10 জনের। হাসরের মাঠে একজনে যদি মাফ কইরা দেন, 9 জনে করবে না। জনগণের টাকা, জনগণের সম্পদ, এটা অত্যন্ত জটিল বিষয়, জটিল বিষয়। এজন্যই এই জটিল বিষয়টার ভিতরে যে মানুষটা আল্লাহর ভয়ে আমানতদারি রক্ষা করে চলবে, আমানতদারি রক্ষা করে চলাটা অত্যন্ত কঠিন। এজন্যই আল্লাহর নবী কয়, কেউ যদি কঠিন বিষয়টাও মাইনা চলতে পারে, আল্লাহর ডরায়া, তার পুরস্কারটাও দিবে আল্লাহ হাসরের মাঠে বড়। আর যদি এটা করতে না পারে, এখানে ফেল করে, তাহলে শাস্তিটাও হবে বড় জটিল, কঠিন। আল্লাহ মাফ দিবেন না, মাফ দিবেন না। এ যুবক, তোমার ঘরের জিম্মাদারি তোমার কাছে। সন্তান বলো, স্ত্রী বলো, বোন বলো, তাদের জিম্মাদারি তোমার কাছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করবে। ঘরের দায়িত্ব যার কাছে আছে, তারে আল্লাহ ঘরের সদস্যদের ব্যাপারে জিজ্ঞেস করবে। বন্ধু তুমি কেমনে চালাইছো, পর্দার ভিতরে রাখছো নি, বন্ধুর দিন শিখাইছো নি, স্ত্রীকে পর্দার ভিতরে রাখছো নি, স্ত্রীকে নামাজের নির্দেশ তুমি দিয়েছো নি, তুমি ঘরের ভিতরে তালিমের ব্যবস্থা করছো নি, তুমি তো প্রতিদিন তুমি তোমার দুনিয়ার ডিউটি ঠিকমতো পালন করতা, দিনে একটা বার আল্লাহ রাসূলের নাম তোমার করে উচ্চারণ হইছে নি, তালিমের একটা ব্যবস্থা তুমি করছো নি। এই রকম ভাবে আল্লাহ পাক সদস্যদের ব্যাপারে প্রত্যেক সদস্য দায়িত্ববান মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে। যার দায়িত্ব যত বড়, তার হিসাব হবে তত বড়। দায়িত্ব যার যত ছোট, তার হিসাবও ছোট। কিন্তু মনে রাখতে হবে, নবী কয় সবাই দায়িত্বশীল, এমনকি নিজের দেহটার ব্যাপারেও আমি দায়িত্বশীল। আমার কাছে 5 জনের দায়িত্ব যদি নাও থাকে, 5 জনের জিম্মাদারি যদি নাও থাকে, তবু আমার দেহের জিম্মাদারিটা আমার কাছে আসেনি না নাই? হাতটা কোন কাজে ব্যবহার করলাম, পা কোন কাজে ব্যয় করলাম, চোখটা কোন দিকে নিলাম, এই মুখটা আমি কোন কাজে ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোর মুখের জবানটা বন্ধ করব। হাতের ব্যাপারে যত খেয়ানত করছো তুমি জমিনে, এই হাত যত অন্যায় জায়গায় তোমার কাছে, এই হাতের ব্যাপারে যত যদি খেয়ানত করছো,
হাত সেদিন সেই অপরাধগুলির কথা আমি আল্লাহর কাছে একে একে বলে দিবে। কারণ আল্লাহ যখন কইব তুই তো গুনাহ করছ, কইব আল্লাহ আমি গুনাহ করছি না, ওই সাক্ষী তোমার কি? আল্লাহ কইব আমার ফেরেশতা কিরামান কাতিবিন। তখনই অপরাধী কইব আল্লাহ ফেরেশতা তো তোমার পক্ষেই মানব, ফেরেশতা তো তোমার, ফেরেশতাদের সাক্ষী আমি মানি না। আল্লাহ বলবে ঠিক আছে আমার জিনিসের সাক্ষী বাদ, এইবার তোর জিনিসে তোর বিপক্ষে সাক্ষী দিব। হাতটা তুই ফালছিলে হারাম খায়া, পাউটা তুই সাজাইছিলে হারাম খায়া, দেহটা মোটা করছিলে হারাম খাইয়া, আজকে তোর দেহ তোর বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার জুড়ে বল রব্বুল আলামিন। মুখের আওয়াজ জবান আল্লাহ বন্ধ করে দিয়া হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন, চোখের জবান আল্লাহ খুলে দিবেন। একে একে অঙ্গগুলি আল্লাহর সামনে বলতে শুরু করবে আল্লাহ আমি হাত দিয়ে সে অমুক খেয়ানত করছে, অমুক অন্যায় জায়গায় হাত দিছে, অমুক নারীর গায়ে হাত দিছে। আল্লাহ এই হাতটা সেদিন আল্লাহর কাছে এইরকম ভাবে জবানবন্দি দিবে যেই পাটা দিয়ে তুমি গানের অনুষ্ঠানে গিয়েছিলে যুবক, পিছন থেকে মালিক তোমারে বারবার ডাকতেছিল বান্দা যাইস না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কই যাস কই যাস? আমি আল্লাহ না তোরে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দাড়ি কপাল, এই কপাল দিয়ে বাংলা তুই আমার কদমে সেজদা দিবে, কিন্তু আমি আল্লাহ যখন দেখলাম ওই কপালটা নিয়ে তুই মাজারের দিকে যাইতেছ সেজদা দেওয়ার জন্য, আমি তোর পিছন থেকে বারবার ডাকছি বান্দা যাইস না। আমি আল্লাহ তোর পা দিলাম মসজিদে যাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ যখন দেখি পা দিয়ে তুই গানের অনুষ্ঠানে যাত্রার দিকে যাস, আমি তোর পিছন থেকে আমি আল্লাহ তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে করিম সেই দয়ালু মালিক থেকে কে তোরে বলায়া ওই দিকে নিতেছে রে বান্দা? কে তোরে বলায়া দিল? আমি না তোরে জন্ম থেকেই মায়ের পেট থেকে খাওয়ায় খাওয়ায় বড় করছি। মার পেটে ছিলি সেখানেও তোরে কেউ খাওয়ার দেয় নাই, আমি দিয়েছি। খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করছি। এরপরে দুনিয়াতে আসবি, নাভিটা যখন কেটে দেওয়া হলো তুই ওয়া ওয়া করে কান্না শুরু করলি। এই চিন্তা করে আমার খানার লাইটটাকে বন্ধ করলো। আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিয়ে কইলাম বান্দা কান্দিস না, পেটে থাকতে তোর খানা আছে এক লাইনে, এখন দুনিয়ায় যাওয়া মাত্রই তোর খানা আসবে দুই লাইনে। তোর মায়ের এক স্তন এক তোর এক খানা, আর একটা স্তন দুই দিক দিয়ে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা তুই দুনিয়ায় যাওয়ার আগেই রেডি করে রাখছি। আমি আল্লাহ জানি তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডা পারবি না, গরমও পারবি না, ঠান্ডাও সহ্য করতে পারবি না। এজন্য স্তনের দুধটা আমি আল্লাহ না গরম না ঠান্ডা বানায় রাখছি। এত মায়া কইরে কইরে তোরে আমি বড় করছি। বান্দা তোর মুখ ছিল, দাঁত ছিল না, দাঁত তুইরা দিলাম আমি। দাঁত ছিল শক্ত, খানা খাইতে পারতি না, আস্তে আস্তে সেই দাঁত শক্ত করে শক্ত খানা খাবার ব্যবস্থা করলাম আমি। হাত ছিল, ধরার ক্ষমতা তোর ছিল না, ক্ষমতা দিলাম আমি। পা ছিল তোর, হাঁটতে পারতি না, হাঁটতে পারতি না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। এত কিছু কইরা আমি তোরে নিজে বড় করলাম। এই জিনিসের জন্য আজকে তুই আমারে সেজদা না দিয়া বাবার দরবারে মাজারে গিয়ে সেজদা দিলি। এই পা দা শক্তি দিলাম আমি হাঁটার জন্য, এই হাঁটার শক্তি দিয়ে তুই মসজিদে না গিয়া গানের অনুষ্ঠানে আর যাত্রার দিকে গেলি। আল্লাহ বারবার শুধু পিছন থেকে ডাকে, পিছন থেকে আওয়াজ দিয়া ডাকে, এ যুবক দিলটা নরম করে একটু কথাগুলি শুনো।
তোমার দেহের সবগুলি অঙ্গ তোমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের মাঠে এই অঙ্গগুলি তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। দেখুন সুবহানাল্লাহ, আরেকটু দেখুন সুবহানাল্লাহ। জানটাও দিব তো কার মর্জি মতো দিব? এই আওয়াজ দিয়ে বলো, কার মর্জি মতো? নেতার কথায় জান দিলাইবেন, দলের কথায় জান দিয়ে দিবেন? হ্যাঁ, কোথায় গরম হব কোথায় নরম হব সিদ্ধান্ত আল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে বেদিন বেঈমান কাফির কুফফারের সামনে তুমি হবা গরম, আর মুসলমানে হবা নরম। জান দেওয়ার সময় আসবে তোমার কাফিরের সামনে, মুসলমানের সাথে না। কারণ মুসলমান তোমার ভাই, সম্পর্ক তার সাথে ঈমানের। দল বড় নয়, ঈমান বড়। নেতা বড় নয়, ইসলাম বড়। দল ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ আল্লাহ রাসূল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, ওই দিন থেকে দল করি না। নেতা যেদিন আল্লাহ রাসূল মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। আওয়াজ দাও ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য সাবধান। রাজনৈতিক কারণে জমি জমার জন্য, সামান্য কিছু দুনিয়ার নোংরা ফায়দার জন্য আরেক ভাইয়ের উপরে, মুসলমান ভাইয়ের উপরে হামলা মামলায় যায়া ঈমান হারা হওয়া বুদ্ধিমানের কাম নয়। কারণ আমার সাথে আমার এই দুনিয়ার এই লুপ্তালসা, দুনিয়ার এই তুচ্ছ, এই ক্ষমতা, এই চেয়ার, এই জমি জমা, এই গোষ্ঠীর প্রভাব কোনো কিছু কবরে যাবে না। কবরে যাবে আমার সাথে মহাদৌলত ঈমান। অতএব এজন্যই তো দোয়াও করি, আল্লাহ আওয়ামী লীগ করতে করতে আমারে মরণ দিও। এই দোয়া করে কেউ? করতেও পারে দুই একটা, কোন যায় না। বিএনপি করতে করতে আল্লাহ তুমি আমারে মরণ দিও। দোয়া করি আমরা, আল্লাহ মরণ যেন ঈমানের হালে হয়, মরণ যেন ঈমান নিয়া হয়, কবরে যেন ঈমান নিয়া যেতে পারি। দল লইয়া কবরে যাই যেন এই দোয়া কেউ করতে। তবে ওই নারায়ণগঞ্জের একটা দেখছি একবার, কোনটা কি মহিলা একটা, আইবি রহমান, একদিন পত্রিকা আমি পড়ছি, হ্যাঁ কইতেছে আওয়ামী লীগ করি তো করি, এমন করা করি আওয়ামী লীগ কইরা যেন কবরে যেতাম। বাপ বাপের বেটি, আল্লাহ শেষাটা দিব। যখন আল্লাহ কইব কবরে কিতা লই আইছ, কইব আওয়ামী লীগ লই আইছি। সুজা কথা কইব কিতা লই আইছি, আওয়ামী লীগ লই আইছি। আমি কোন দলরে হেয় করার জন্য বলি না। আমার আওয়ামী লীগ ভাইয়েরাও এই দোয়া করে, আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়, ঠিক কি না? তাহলে আমাদের মূল কথা এটা, দল আমার কাছে বড় নয়, আমার কাছে ঈমান বড়। অতএব নেতারা যত আদেশে দেখ, দেশের পরিস্থিতি যেমনই হোক, আমরা পরস্পর সামাজিকভাবে মুসলমান ভাই ভাই হয়ে চলবো। কেউ কারো উপরে হামলা মামলায় যাব না। এই ওয়াদা দিয়েছেন তো আমারে সবাই, মাথায় না? বেশি কখনই বিজ্ঞানের মনে বাপ বেশি ভালো না। নিজেরা কখনো মারামারিতে যাবো না। সাফ সাফ কথা, নেতা যতই হোক ফালাই দে। তখন আপনি কইবেন ফালাইবো করে, তোমার ফুয়ারের লন্ডন থেকে আনো, আমার ফুয়ারের রাস্তার নামায় লাশ বানাইবা, আর তোমার ফুয়া লন্ডন, জার্মান, আমেরিকায় কি মজা মজা রুস্ট খাইবো আর পড়ালেখা করবো। বাঙালিদের মগা হয়েছে, মগা। আমাদের মগার ফগা হওয়ার কারণে এই ফসা রাজনীতি চলে, অন্য কোন দেশে এটা চলছে না। তোমার ফুয়া নিরাপদে বড় করবা, কোন ঝড় তুফান তার উপরে আসবে না। আর যত ঝড় আর তুফান আমার ফুয়ার উপরে যাইব, এটা যদি কইতে পারতাম আমরা ঠিক মতো, সব নেতা সোজা হয়ে যেত। আমরা কই না তো, কথা কোয়া দরকার। এজন্য মরা গরু আড্ডি, তোমরা যা পারো সব মাই খাওয়াইবো। আমার ঘরে টেলিভিশনে পর্দায় ছবি দেখবো, ঢাকার থেকে দেখবো তার গ্রামও কয়টা মরছে, তোমার কিন্তু লাগাইছে ঢাকার থেকে, ঠিক না? আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলে না, আরো জোরে বলে না আমি। আমার দেশটারে আল্লাহ তুমি রক্ষা করো, বলে না আমি।
গরম হবে কোথায়? আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলে যখনই তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের ভিতরে টক্কর, যখন তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে তোমার মুসলমান ভাই আক্রান্ত, তখন মনে করবা তুমি নিজেই আক্রান্ত। তুমি যদি শুনো গাজায় রক্ত ঝরে, তখন মনে করবা তোমার আমার রক্ত ঝরে। গাজার শিশু বাচ্চা যদি খুন হয়, তুমি মনে করবা আমার সন্তানটা খুন হয়েছে। এটা আমার নবীর কথা, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো মনে করো। কোথাও যদি একজন আক্রান্ত হয়, মনে করবা তামাম দুনিয়ার মুসলমান আক্রান্ত হয়েছে। আজ গাজায় রক্ত ঝরে, আজকে বিশ্ব মুসলমান নীরব কেন? জবাব দিতে হবে আল্লাহর নবীর কাছে। কেন সৌদি সরকার সালমান নীরব? কেন আজকে মিশরের প্রেসিডেন্ট সিসি নীরব? কেন জর্দানের প্রেসিডেন্ট নীরব? তারা তো গাজার বর্ডারে, তারা কেন সাহায্যে আগে আসছে না? কেন সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করলো না? জিহাদে কেন শরীক হলো না? ওই অবস্থায় এই প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আরবের নেতাগুলোকে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যদি সৌদি সরকার শুধু একটা হুঙ্কার দিত, ইসরায়েল যুদ্ধ বন্ধ কর, ধরে মাত্র 1 ঘন্টা টাইম দিলাম। সৌদির বাদশা সালমান যদি বলতো 1 ঘন্টা টাইম দিলাম তোরে, গাজায় নির্বিচারে হামলা বন্ধ কর, কারণ এই হামলায় আমার শিশু বাচ্চাগুলি মারা যাচ্ছে। 17,000 শিশু বাচ্চা গাজায় মারা গেল। বলেন তাদের কি দোষ ছিল, কি অপরাধ ছিল? শিশুরা জানে না দুনিয়া থেকে দুশ্মন কে আপন, সবাই হলো তাদের কাছে আপন। কি দোষটা ছিল আমার গাজার শিশু বাচ্চা? কি দোষ ছিল আমাদের নারীদের? তাদের তো কোনো দোষ ছিল না। একটা বার যদি আওয়াজ দিত, তাহলে সাথে সাথে 1 ঘন্টা না, আধা ঘন্টার ভিতরে আমেরিকা সহ সব এক সুজা আঙ্গুলের মতো সুজা হয়ে যেত। কোন আওয়াজ করার সুযোগ কারো ছিল না, কিন্তু না, তারা তা করলো না। তামাম দুনিয়ার কুফরি শক্তি এক হয়ে গেল, কিন্তু আরব নেতাগুলি এক হতে পারলো না। আমেরিকা ব্রিটেনকে নিয়ে ইয়েমেনে হামলা শুরু করে দিল, হুতিদের বিরুদ্ধে শুরু করে দিল। যেই হুতিরা গাজার মুসলমানের পাশে একটু দাঁড়াইছিল, গাজায় হামলা বন্ধ করো, নতুবা সাগর পথে তোমাদের জাহাজ যেতে দেব না। কিন্তু এরপরে দেখা গেল হুতিদের সমর্থন করার কথা ছিল এই মুহূর্তে আরবের সব নেতাগুলির, তারা করলো না। এই সুযোগে আমেরিকা, ব্রিটেন সহ ফ্রান্স সহ 10টা দেশ মিলে আজকে ইয়েমেনে হামলা শুরু করে দিল। কি শুরু হয়েছে? কুফরি শক্তি এক হতে পারলো, আমরা এক হতে পারলাম না। আমরা আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য একই মঞ্চে দাঁড়াতে পারলাম না। জবাব দেওয়ার জন্য রেডি থাকো, আরবের নেতাগুলি রেডি থাকো, রেডি থাকো। আমার মনে হয় আবাবিল পাঠাবে আল্লাহ, আবাবিলের পাঠাবে আল্লাহ। আবাবিলের হাতে সে পাথর থাকবে, যেই পাথর দিয়ে আল্লাহ পাক আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছে। কিন্তু এই পাথর ইহুদির মাথায় পড়বে, মনে হয় আল্লাহর আদেশ আসবে, আরবের নেতাগুলা ওই মুনাফিকদের মাথায় আগে পাথর দিয়ে পড়বে। তার হাজিরিনের জন্য বলি, আমাদের আর নীরব থাকার কোনো সুযোগ নাই, আর চুপ থাকার সুযোগ নাই। ঈমানি জজবা অবশ্যই অন্তরের ভিতরে আনতে হবে। সবাইকে এক হতে হবে। মুসলমানে কোনো ঝগড়া নয়, মুসলমানে কোনো দ্বন্দ্ব নয়, মুসলমানে কোনো ফিরকা নয়। আমাদেরকে এক কাতারে থাকতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো আদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে। যদি এসেই পড়ে, অথবা ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ যদি বাংলাদেশ সরকার আমাদেরকে কখনো কোনোদিন করে দেয়, অন্তরের কথা আমি জানতে চাই, অন্তরের কথা। শিশু হত্যার বদলা নিতে কোন কোন নৌজওয়ান তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখাও। মাইক কই? এখানে লোক কই? মুসলমান সুশৃঙ্খল একটা জাতি, এখান থেকে স্লোগান দাও। আর গায়ে যতদূর শক্তি আছে, গলা ভাঙলে ভাঙবে, গলা ভাঙাটাও আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। এখান থেকে স্লোগান উঠান, মাইক হাতে লন, আর আপনারা গায়ে যতদূর শক্তি আছে আল্লাহকে শোনায় একটা আল্লাহু তাকবীর দিবেন। তাড়াতাড়ি আও। এরা লাগতো না, তুমি একা দাও, জবাব তো হারাই দিবি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে,
ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর। তোর সাহস থাকলে ধর। ঠিক কি না? ঠিক কি না? হয় না আওয়াজ হয় না? ঠিক কি না? আল্লাহ পাকের ঘর। তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, দুই হাত উঠে বলো আসেনি। তারাও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু তারাও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। মক্কার ইসলাম তার তাকলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর। তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর। তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া আল্লাহকে শোনায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে সুরে বলো আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন হামাসের পক্ষে, আমাদের ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে মনে হয় আল্লাহর গায়বী মদদ নামছে। আলামত পাওয়া যায়। আলামত কি পাওয়া যায়? জোরে কোকা কি পাওয়া যায়? আলামত পাওয়া যায়। আলামত। আমেরিকা আইছিল বাহাদুরি দেখাইয়া পেটাগিরি কইরা, কয় আমি তোর পাশে আছি, টেনশন করবি না। ওই সময়ও কইছিলাম যে ইজাত কথা, এমন কথা বদরেও ইবলিস কইছিল। আবু জাহেল কইছিল ইবলিস, কই ইন্নী জারুল লাকুম, এই আমি তোর পাশে আছি, টেনশন কি মা। আবু জাহেল কইছিল নেতা তুমি কাছে থাকলে আর ভয় কিসের? কিন্তু কিছুক্ষণ পরেই ইবলিসে দেখে আসমান থেকে ফেরেশতা নামতেছে। এত দেখি নিছে, ইবলিসে দেখি নিছে, দেখতেও হেমাদত থেকে ভাগে। আবু জাহেল ডাক দেখো নেতা কই যাও? আমার ঘরে যুদ্ধে লামায়া যাও কই? ইবলিসে কই ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোরা তা দেখো না রে। আমারে তাড়াতাড়ি বাগবার শুরু করে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাইবার মতো ডরাই। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ সারে না। ইবলিস আল্লাহরে খুব কাছে থেকে দেখছে তো, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার, ওই আল্লাহরে খুব কাছে থেকে চিনে জানে। আল্লাহ যেমন নরম তেমন জোরে মাতুকা, যেমন নরম তেমন গরম। ইবলিসে ভালো করে চিনে। এই ইবলিস ওকে বাপ বলা না রে, আমার যাইতে দে। ইবলিস বাকছে। আর আবু জাহেল পরাজিত হইছে। আবু জাহেলের কল্লা আলোক হইছে, বদরে দ্বিখণ্ডিত হইছে। আমি ওই দিনই বলেছিলাম যেদিন আমেরিকা এসে কইছিল ইন্নী জারুল লাকুম, ইসরায়েলকে আমি তোর পাশে আছি। তখনই মন বলছিল, কিছুদিন পরে আমেরিকা ইবলিসের কথা কইছে, কইবা আমি গেলাম রে, আমি যা দেখি তোরা তা দেখো না। কারণ আমেরিকায় আফগানিস্তানও এমনই দেখছে। জো বাইডেনে বোমা ফাটাইছে বিমান বাহিনীর দিয়া, বিমান বাহিনী আফগানের তালেবানের উপরে বোমা নিক্ষেপ করছে আকাশ থেকে, কিন্তু একটা বোমাও আফগানের মাটি পড়ে না। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, ইয়া কয় তারে কি হইছে বোমা দায়। বিমান বাহিনী কয় আমরাও তো বুঝি না, শুধু এতটুকু দেখি বোমা যখন ফালাই আকাশের ভিতরে একটা হাত বাইর হয়, বাইরে আমাকে বোমা গোলারে এমনি লুফিয়া ওই সাগরে নিক্ষেপ করে, মাটি পড়তে দেয় না। আল্লাহু আকবার, জোরে বলবেন না? তখনই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কইছিল, গবে
তাড়াতাড়ি চলে আয় চাচা জানলা জানলা তাড়াতাড়ি আয় আমরা তো অদৃশ্য শক্তির সাথে লড়তেছি কার সাথে লড়িয়ে রে দেখিই না কার সাথে লড়িয়ে রে চিনিই না তাড়াতাড়ি আয় নেটো লইয়া এত বড় পরাশক্তি আইছিল তালেবানদের শেষ করতে শেষ পর্যন্ত কেমনে বাঁচছে এটা তো আপনারা কিছু মোটামুটি জানেন জুতা মোজা লঙ্গি সঙ্গি ফালাইয়া সোজা বাংলায় বলা মানে বিমান টিমান যা আনছিল হেলিকপ্টার ইটাও নেওয়ার সুযোগ পাইছে না কোথাও তো তাড়াতাড়ি যান বাঁচাইয়া তে আমেরিকায় ফিলিস্তিনও এমন কথাই কইব কয়েকদিন পরেই দেখা যায় ইসরায়েলের এক সৈন্য কয় ও আল্লাহ আমরা কার সাথে লড়ি এরা কোন ভাই আমরারে মারে আর কোন ভাই যায় কিছু দেখি না হামাস কোন দিকে মারে আর কোন দিকে যায় এরা বলে দেখে না কই যায় মাটির নিচে লুকাই যায় না কই মাটির নিচে কই যায় কই এটা তো জানি এক ইসরায়েলি সৈন্য বলেই ফেলছে মনে হয় আমরা ফেরেশতার সাথে লড়তেছি আর ফেরেশতা তো আছেই আছে না জোরে বলেন আছে না তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন বদরে আল্লাহ পাক যে 5000 ফেরেশতা পাঠাইছিলেন একজন তো আল্লাহ আকাশে তুলে নেন নাই ফিরত নেন নাই আল্লাহ 5000 রে জমিনে রাখছেন এখনো 5000 ফেরেশতা জমিনে আছেন যারারে আল্লাহ বদরে যুদ্ধের লাগি পাঠাইছিল 5000 ফেরেশতা একজন তো আল্লাহ ফিরত দিছে না জমিনে রাখছে পৃথিবীর যেখানেই মুসলমান আল্লাহকে লইয়া সাথে লইয়া যুদ্ধ করব এখানেই ফেরেশতা তাদেরকে সাহায্য করবে আল্লাহু আকবার জোরে বল না আর জোরে আল্লাহু আকবার তাহলে আমাদের কোনো ভয় আছে আমাদের কোনো ভয় আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আরে তোরা ভয় কিসের আমি আল্লাহর জিম্মাদারি মুমিন ঈমান ওয়ালাদেরকে সাহায্য করা সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা ওই দেখা যায় কয়েকদিন পরেই আমেরিকা জায়গা কয় আমি গেলাম ডেট সিটি থেকে ভাবলু এরপরে ইসরায়েলের সৈন্যরাও আস্তে আস্তে গাজা ছেড়ে ভাগতে শুরু হলো আজকে 5টা 10টা পরে কালকে 7টা পরে আজকে ট্যাঙ্ক 10টা উড়ে গেছে এরকম ভাবে শুরু হয়েছে 60 জন সৈন্য এক জায়গায় বইয়া এরা দেখেন এটার পরেও সিদ্ধান্ত হয়েছে তাড়াতাড়ি ভাগো এর সাথে পারতাম না এর সাথে মনে ফেরেশতা নামছে 60 জনে এক জায়গায় বইয়া বন্দী করতেছে ইসরায়েলি সৈন্য কিভাবে মুসলমানদের মারতো একজন মুজাহিদ বোমা হাতে লইয়া এই 60 জনের মাঝখানে গিয়ে ঢুকছে এই 60 জনের একজনও তারে দেখে না আল্লাহু আকবার কইতেন না এর লাইভ দিয়ে গেছে লাইভ দিয়ে तमाम দুনিয়ারে দেখায় গেছে আমেরিকা দেখতেছে রাশিয়া দেখতেছে ফ্রান্স দেখতেছে জার্মান দেখতেছে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেও দেখতেছে যাইতেছে যে বোমা লইয়া কিন্তু যারারে মারবার লাগি যায় এরা দেখে না 60 জনের মাঝখানে নিয়ে রাখছে বোমা তাও দেখে না একটু দূরে আইয়া নিরাপদ জায়গায় আইয়া সুইচে টিপ দিছে বোমা ফাটছে 60 জন বাতাসে উড়ে গেছে জাগাত খতম এইবার আমেরিকা হয়রান ফ্রান্স হয়রান ব্রিটেন হয়রান ঘটনা কি আমরা দেখলাম ওরা কেন দেখলো না আল্লাহ বলে বাসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়া দেখবে কি করে তোরা এরা তো আল্লাহর বাহিনী এরা তো আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনীকে দেখা যায় না রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তাবুতে তাবুতে ঢুকে ঘরে ঘরে ঢুকে দেখা যায় না কারণ আল্লাহ দুশমনের মাঝে আর তার বাহিনীর মাঝখানে একটা কুদরতি পর্দা ঢেলে দেন এই পর্দার কারণে দুশমন আল্লাহর বাহিনীকে দেখে না তাহলে বলেন এই মুহূর্তে আমাদের একটাই করণীয় আমরা সাথে রাখবো আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মান দাদা বাবু খালুজি নানুজি এরারে সাথে রাখবো নাকি আল্লাহর সাথে রাখবো ভুলটা করেছি আমরা এক জায়গায় আমাদের লিডার গুলা খালি কয় দেখো ভারত নি পাশে আছে দেখো আমেরিকা নি আমার লগে আছে রাশিয়া নি লগে আছে চীন নি লগে আছে আল্লাহ নারাজ হয়ে গেছে আরে বাপ বেকুফ তুই ওদেরকে পাশে রাখোস কেন ওদেরকে লগে ডাকো কেন ডাকবা তো আমি আল্লাহকে আল্লাহকে না ডাকলে আল্লাহ সাহায্য করে না আল্লাহ এত উপরে পড়ে সাহায্য কেউরে করে না যতক্ষণ আল্লাহরে আপনি না ডাকবেন আল্লাহরে ডাক দিবেন আল্লাহ সাহায্য করবে ঠিক কি না আমরা আল্লাহকে ডাকাই ভুলে গেছি ডাকি আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স এগুলোরে
আল্লাহ নারাজ। এই ভুল থেকে সরে আসো মুসলমান, যদি বাঁচতে চাও, সম্মান ইজ্জত যদি ফিরে পেতে চাও। কেউ তোমার বন্ধু না, বন্ধু শুধু কে? আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। আল্লাহ নিজে বলছেন ঈমানওয়ালাদের বন্ধু আমি, আমি আল্লাহ তোমাদের বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বসে ঘোষণা দিয়ে দিলেন, যাও তো দেখি অমুকরে কল্লাটা কাটিয়া আমার সামনে লইয়া আও, হে আমার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মন্দ করে। এই কল্লাটা কাটতে পারবা কে? একজন যুবক সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে দেখেন ঈমানি জজবা কাকে বলে? ঈমানি জজবা। কারণ তারা সর্বদা ইয়াদ রাখতেন সাথে তাদেরকে, সাথে কে? ভয় করব শুধু কারে? ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি। আল্লাহর নবী বলেন, যাও তোমাকে অনুমতি দিলাম। যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন অভিনয় করা। আমি তারা খতম করব একা, কিন্তু একটু অভিনয় করতে হবে। নবী বলেন, যাও অভিনয় করার সুযোগ দিয়ে দিলাম। 12 মাইল দৌড়াইতে লাগলেন, 12 মাইল। আবু দাউদ শরীফের হাদিস। 12টা মাইল দৌড়ায়া ওই লোকটাকে ধরার জন্য তিনি দৌড় শুরু করে দিলেন। এইদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবীর আদেশ হলো তার কল্লা আনা। বলুন তো ওই অবস্থায় নবীজি নরম না গরম? নবীজি জ্যান্ত একজন মানুষের কল্লা আনার নির্দেশ দিয়ে দিলেন। ওই অবস্থায় আমার আপনার নবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? যেই নবী তায়েফের ময়দানে বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তায়েফের মানুষগুলো আমাকে চিনে না, খুঁজে না, তুমি মাইরো না। যে নবী রক্ত ঝরাইলো তায়েফের মানুষ, ওই নবী সেদিন বদদুয়া দিলেন না, বদদুয়া করলেন না, তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। কত নরম দিলের নবী। ওই নবী আবার সময় মতো গরম। কেমন গরম? নবী কয়, জ্যান্ত একটা মানুষের কল্লা কাইটা নবীর সামনে হাজির। সে বহুত বড় কাফির সাহাবী। কই নবী গো আমাকে যাওয়ার অনুমতি দেন, একটু অভিনয় করার সুযোগ দিন। নবী বলে, যাও অনুমতি করার সুযোগ দিলাম, অভিনয় করার সুযোগ দিলাম। দৌড়ে যাইতেছেন, তলোয়ারটা হাতে নিছেন লুকায়া। 12টা মাইল দৌড়াইতে হবে, মাঝখানে নামাজের টাইম হয়ে গেল। এইবার তিনি চিন্তায় পড়লেন, আমি কি এখন নামাজ পড়ব নাকি আমি দৌড়াবো? নবীর নির্দেশ হলো দৌড়ানো, আল্লাহর নির্দেশ হলো নামাজ পড়া। এখন কোনটা করব আগে? যদি নামাজটা পড়ি তাহলে দুশমন এই কাঠ পার হয়ে যাবে, এতটুকু সময়ের ভিতরে তারে আমি পাবো না। করব কি? তাহলে দৌড়বো আর আল্লাহর সাথে ফয়সালা করব। সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন, মালিক দৌড়ায়া দৌড়ায়া নামাজ পড়লে তুমি কবুল করবানি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাদাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দায়ামি নি তো খুদা ওয়ান্দায়াসারি তো খুদা ওয়ান্দ জমিনি তো খুদা ওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুঈদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই। আল্লাহু আকবার। বরি আজ খুরদম তো খুস্তম বরি আজ তোহমত মরদম বরি আজ বি মুমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ে নামাজ পড়ার অনুমতি আল্লাহ দিয়া দিয়েছেন। এরপর থেকে যুদ্ধকালীন সময়ে যুদ্ধ করা অবস্থায় নবীর তরিকায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একদল নবীর পিছনে 2 রাকাত পড়বে আর একদল যুদ্ধ করবে। এই দল আবার যুদ্ধে যাবে, আবার ওই দল নবীর পিছনে নামাজ পড়বে। যাইতেছে, হাঁটতেছে, যুদ্ধ করতেছে, পুরো টাইমটা নামাজের ভিতরে শামিল। সুবহানাল্লাহ। যুদ্ধ করা অবস্থায় নামাজ কখনো বাতিল হয় না রে যুবক।
আল্লাহর নবী শিখাইছেন তুমি যত ব্যস্ততার ভিতরে থাকো না কেন নামাজ তোমার জন্য কখনো মাফ হয় না, নামাজ মাফ হয় না। ঘোড়ার উপরে সওয়ার সাহাবী যুদ্ধ করে তবু নামাজ মাফ হয় না। আল্লাহর বান্দি সন্তান প্রসব হইতেছে, অর্ধেক সন্তান বের হয়ে গেছে, বাকি অর্ধেক এখনো রয়েছে। এই অবস্থায় যদি দেখা যায় রক্ত চলে যাইতেছে, শরীয়ত কয় ইশারায় ইশারায় নামাজটাও পড়া লাগবে। এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব, অথচ ঘুমের সাগরে তুমি নামাজ কাজা করে দাও। বন্ধুদের সাথে আড্ডায় যে তোমার নামাজ কাজা হয়ে যায়, কি জবাব দিবা ওই সাহাবীর সামনে? যে সাহাবীকে আল্লাহ হাজির করে কইব দৌড়ে দৌড়ে কেমনে নামাজ পড়ছো আমার বান্দার একটু শোনাও। ও ঘুমায় ঘুমায় নামাজ পড়ে নাই, বন্ধুদের সাথে চার দোকানে যাইয়া অক্ত চলে গেল নামাজ পড়ে নাই। বান্দা তুই একটু মুখ দেখা আমার ওই নবী সাহাবীর সামনে, একটু মুখ দেখা, একটু মুখ দেখা। মুখ দেখা এবার কোনো উপায় থাকবে না রে আল্লাহর গোলাম। সাহাবী দৌড়াইতেছেন, নামাজ পড়েন, নামাজ পইরা পইরা দৌড়ান আর নামাজ পড়েন। চলে গেলেন ওই লোকটার কাছে, নবীর দুশমনের কাছে চলে গেলেন, যাই বলতেছেন ভাই কেমন আছেন? এত নবী এত সাহাবীর চিনে না, কয় ভালোই তো আছে কিন্তু মুহাম্মাদের জ্বালায় বেশি ভালো না। নাউজুবিল্লাহ। সাহাবী বলতেছে আমিও ভালো, তবে আমিও উনার জ্বালায় বেশি ভালো না। নাউজুবিল্লাহ। কিন্তু সাহাবী কথাটা কেমনে কইছে? ভিতরে ভিতরে যে নবীর কইয়াছিলেন নবী গো একটু অভিনয় করার সুযোগ দেন, ঠিক না? এর দলে বিড়াল লাগে। আর ভিতরে ভিতরে উনি কইছে আমিও তো কিছু জ্বালাত আছি ওই ইসলাম গ্রহণ করার কারণে। নবী কয় দেখো মা সারা মাহরাম সারা আর কেউ তুমি দেখো না, গায়রে মাহরাম যারা আছে এদেরকে তুমি দেখতে পারবা না, মাহরামের সামনে দেখতে পারবা। অমুকরে দেখো তমুকরে দেখো না, ইটা খাও হিটা খাইও না, এই ঠান্ডার সময় রোজু করো। তো এগুলা ইসলাম মানলে তো এগুলা কিছু সমস্যা আছে ওই, ঠিকই না? এগুলা কিছু আছে কিনা? তুই ভিতরে ভিতরে আমিও একটু সমস্যা আছি, তো এই কথা কইতে পারছা যেহেতু তুমি আমার মতোই। হ ভাই আমিও তোমার মতোই। এখন আসো দুইজনে মিললে একটা সল্লা করি কেমনে এই জ্বালার থেকে বাঁচা যায়। একদিন তো আমার সাথে একজন ফাইসি দেখা যায়, একখানা বইয়ে সল্লা করে আর উনি গল্প গল্প করে তো ভাই তোমার তলোয়ারটা তো যে ধার দেখা যায়, যে সুন্দর, এটা দিয়ে কাম করলে ভালো হইব, দেখি তলোয়ারটা একটু কথা দেখো বন্ধু বানাই দিছে তো। উনি তলোয়ারটা হাতে নিয়ে নগদ দেরি নাই, মুহূর্তের ভিতরে দুশমনের কল্লা আলম। এই কল্লার ভিতরে তলোয়ার ঢুকাইয়া আবার 12 মাইল দৌড়ে আমার নবীর সামনে আইনা তলোয়ার এই কল্লা ফালাইয়া দিছেন। নবীর সামনে যখন এই কল্লা ফালাইছেন, জানতো একজন মানুষের কল্লা, তখন নবী মুস্কি হাসেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি হয়ে বলতেছেন যুবক কি চাও তুমি বলো, যা চাইবা তা দিব। সুবহানাল্লাহ। সাহাবী কই নবী গো আমি কি চাইবো, আপনার মুস্কি হাসিটার চেয়ে আর কি চাওয়ার আছে? ওগো নবীজি আমার একটা কাজের দ্বারা আপনার নুরানি চেহারার মুস্কি হাসিটা আমি দেখেছি, এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে? আল্লাহর নবী কই না বাবা, তো তুমি চাও কি চাও তো কও, আমি খুব খুশি হয়েছি। হাদার আসওয়াদু ফি মাআদু বিল্লাহ, এটা মানুষের মাথা নয়, আল্লাহ এবং তার রাসূলের দুশমনের কল্লা। ঠিক আছে তুমি চাইবা কি তো কও। ওই নবী কো তাও যদি দিতে চান তাহলে আপনার হাতের লাঠিটা দিয়ে দেন। আল্লাহ নবী কই লাঠিটা নিয়ে কি করবা? সাহাবী কই নবী কই লাঠিটা আমি আতর দিয়ে মাখাইবো, লাঠিটারে আমি চুমা দিমু, আর কইবো যেদিন আমারে কবরে রাখবা ওই দিন আমার নবীর লাঠি মোবারক আমার কাফনের সাথে দিও। কিয়ামতের ময়দানে ওই লাঠিটা নিয়ে আমি হাসরের ময়দানে উঠবো গো নবী। ওই দিন যদি আপনি আমাকে একটু চিনতে ভুল করেন, আমি লাঠি পুষায় কইবো নবী গো আমি আপনার লাঠিওয়ালা। আমি কইবো নবী গো আমি আপনার লাঠিওয়ালা। ওই দিন লাঠিটা দেখে আমার পরিচয় দিব। এতটা আশিক রাসূল ছিলেন নবীর সাহাবীরা। আল্লাহর নবীও জায়গা মতো নরম হইতেন, জায়গা মতো গরম হইতেন।
জায়গা মতো নরম, জায়গা মতো গরম হইতে। এজন্য বলি যুবক মনে রাখবা, উলামায়ে কেরাম কোনদিন জাতির দুশমন নয়। উলামায়ে কেরাম সর্বদা আপনাদের বন্ধু। আলেমরা অতীতেও বন্ধু ছিলেন, এখনো বন্ধু আছেন, ভবিষ্যতেও বন্ধু থাকবেন। আলেমরা কখনো জনগণের দুশমন নয়। এই কথা যারা বলবে এদের থেকে দূরে থাকবেন। সর্বদা সর্বকালে উলামায়ে কেরাম যখনই তারা জাতিকে ডাক দিয়া ময়দানে নামছেন, তখনই বোঝা যায় ওই ডাকটা আলেমদের স্বার্থে নয়, এই ডাকটা গোটা মুসলিম উম্মাহর স্বার্থে তারা নামে। ঠিক না? পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান কি পরিমাণ জাদরেল নেতা ছিল, ঠিক না? আইয়ুব খানের সামনে কথা কওয়ার সাহস ছিল কারো? নাই। আইয়ুব খান একদিন পার্লামেন্টে বইয়া মুসলিম পারিবারিক আইন কোরআন বিরোধী একটা পাস করতে দেব না, আল্লাহর কোরআন বিরোধী আইন। এজন্য আমাদের আকাবির কখনো কোরআনের বিরুদ্ধে যেই অবস্থান নেবে, সে সরকার হোক আর বিরোধী দল হোক, সে নেতা হোক আর নেত্রী হোক, উলামায়ে হক সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে না। কারণ আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার জন্য রাজপথে নামি না। হাদিসের মসনদ রেখে উলামায়ে কেরাম যখন রাজপথে নামে, মনে রাখবেন হাদিসের মসনদ এটা এমপি গিরির চেয়ে অনেক মজা। মন্ত্রীরা এত মজা পায় না, হাদিস পড়ানোর ভিতরে একজন মুহাদ্দিস যে মজা পায়। এই মজার মসনদ রেখে যখন রাজপথে নামে, এটা তার নিজের স্বার্থে নয়, এটা আপনাদের সবার স্বার্থে নামে। সরকার আজকে যেই পাঠ্যসূচি তারা নিয়েছে হাতে, পাঠ্যসূচির পরিবর্তন করেছে, যেটার মধ্যে ব্যঙ্গের ভাল শেখানো হয় আর এই রকম ভাবে হিন্দু কুসংস্কার শেখানো হয়। আন্দোলন করে উলামায়ে কেরাম কেন? আন্দোলন কেন উলামায়ে কেরাম করবে? শুধু আপনারা কই? আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে, আপনাদের বাচ্চারা জয়কালীর নাম শিখতেছে, আপনাদের বাচ্চারা গরুকে মা খাওয়া শিখতেছে, আপনার বাচ্চারা আল্লাহর নাম শিখতেছে না, আপনার বাচ্চারা পরকাল জানতেছে না। এই দায়িত্ব আপনি বাবা, এই দায়িত্ব আপনি বাবা। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে এই সন্তানই আসামি বানাবে। আপনি সন্তানের ব্যাপারে খিয়ানত করেছেন, খিয়ানত করেছেন, খিয়ানত করেছেন। আন্দোলন করার কথা আপনাদের, রাজপথে নামার কথা অভিভাবকদের, উলামায়ে কেরাম আপনাদের পিছনে থাকার কথা। আলেম ওলামাদের সন্তান স্কুলে পড়েও না, জয়কালী শিখেও না, পরে মাদ্রাসায়, পরে তো আপনাদের বাচ্চারা। আন্দোলন আপনারা করবেন, কিন্তু কেন? কোথায় আপনাদের আন্দোলন? অতএব বলি, জবাব আলেমরা দিবে না, জবাব আপনাদের হবে আল্লাহর সামনে কঠিন জবাব। এজন্য অনুরোধ করব, সন্তান কি পড়তেছে, কোথায় কি শিখতেছে, এই খোঁজ খবরটা নেওয়া প্রত্যেক বাবার উপরে ফরজ। আওয়াজ দিয়া বলেন। যাইয়া যদি দেখেন যে এখানে আল্লাহ নাই, আখিরাত নাই, পরকাল নাই, খালি আগডুম বাগডুম ঘোরাডুম শিখাইতেছে আর ইফালার হিল সাইকেল দৌড়ানি শিখাইতেছে, তখন আপনারা অভিভাবকরা একটা সম্মিলিত একটা আবদার, একটা আন্দোলন গড়ে তুলবেন, সরকারকে বাধ্য করবেন পাঠ্যসূচির পরিবর্তন করার জন্য। আর উলামায়ে কেরাম আপনাদেরকে যখন ডাক দিবে, তখন এই ডাকে সবাই অংশগ্রহণ করবেন আল্লাহর দরবারে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে বাঁচার জন্য। ঠিক কিনা জোরে কম? এজন্য আমার ভাইরা, আসুন প্রত্যেকের কাছে যার কত আমানত আছে, আমানত আমরা সঠিকভাবে বুঝি, আমানতদারি রক্ষা করি। বিশেষ করে সন্তানের ব্যাপারে যে আমানতদারিটা আছে, এটা আমরা সঠিকভাবে পালন করি, নিজের মর্জি না চালাই। একজন সন্তানকে আল্লাহর মর্জি মতো কিভাবে চালাইতে হয়, কিভাবে লালন পালন করতে হয়, এগুলা জানি এবং সেই মোতাবেক সন্তান লালন পালন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।